আচ্ছা, এবারে পেলভিস ধরতে বললে শো দা পেলভিস এরকম দিতে বলবে, তখন তোমরা কিভাবে ধরবে? অ্যানাটমিক্যাল পজিশন অফ পেলভিস এরকম ধরবে না, কিন্তু এরকম ধরবে ইনক্লাইন্ড ওয়েতে, হ্যাঁ, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। তাহলে এবারে আমরা কথা বলছি যে ইলিয়াক ক্রেস্টের মানে ইম্পর্টেন্স কি। এই ইলিয়াক ক্রেস্টের একটা অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক আছে। এখান থেকে বনি মাসেল অ্যাটাচমেন্ট আছে, টেন্ডন অ্যাটাচমেন্ট আছে, লিগামেন্ট অ্যাটাচমেন্ট আছে, আর বোন গ্রাফটিংয়েও ইউজ হয়। এই কথা বলতে পারলেই হবে। হাউ অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক হেল্প আস, হ্যাঁ চলে ইউজ করতে হবে না। এই যে অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, হাউ ইট হেল্প আস, ঠিক আছে? আচ্ছা, একজন ধর দাঁড়িয়ে আছে বা বসে আছে, ঠিক আছে, বসে আছে, সিজার টেবিলে বসে আছে, আমি স্পাইনাল দেব, তখন আমি কিন্তু ফিল করব এই দুটোকে ফিল করা যাবে। প্রত্যেকেই ফিল কর। এখানে যে আপার বর্ডারটা, পেছনে না, আপার বর্ডার, এই যে ফ্ল্যাঙ্কসে যে আপার বর্ডার, এটা কিন্তু ইলিয়াক ক্রেস্ট, ঠিক আছে? এবারে এই ইলিয়াক ক্রেস্টের একজন আয়, একজন না তো বোঝানো যাবে না, একজন আয়, লিখতে হবে না কিছু, সব আছে। সো এইভাবে বসে আছে, কিভাবে ধর, আমি স্পাইনাল দেব, পেশেন্টটা বসে আছে তো এর উপরে বসে আছে, তখন আমি এটাকে ফিল করব। প্রত্যেকে ফিল করো যে ফ্ল্যাঙ্কসে যে বনি ল্যান্ডমার্কটা পাওয়া যাচ্ছে, দিস ইজ ইলিয়াক ক্রেস্ট। এবারে ইলিয়াক ক্রেস্টে আমি ফিল করলাম, ফিল করে এইটা যে যদি লাইন জয়েনিং টু ইলিয়াক ক্রেস্ট হয়, তাহলে ওটা L4। স্পাইনাল অ্যানাস্থেসিয়া দিতে কেউ দেখেছিস? হ্যাঁ, তোর দিয়েছে, তা এটা ফিল করেছিল, দেখেছিস? সো এটাকে ফিল করবে, ফিল করে এবার এই দুটো, এইটা লাইন জয়েনিং দ্য ইলিয়াক ক্রেস্ট, সেইটা কিন্তু L4। এবারে ওইখানে একটা ডিপ্রেশন করবে, তারপরে স্পাইনাল নিডলটা ওইখান থেকে ঢুকবে। ওকে, এইটা হচ্ছে ইম্পর্টেন্স অফ অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক, ঠিক আছে? তুই বসে পড়, এখানটা বসে পড়। আচ্ছা, তাহলে পরে এটা হলো হাউ অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক। তারপরে তোর হচ্ছে, আমি তোকে বলে দেবো হাউ টু হোল্ড ইট। ওইখানে ছবিটা আছে ইনক্লাইনেশন, ঘুরিয়ে নিয়ে একটুখানি, জাস্ট একটু এরকম ভাবে ঘুরিয়ে নে, আমার মতন ঘুরিয়ে, হ্যাঁ ঠিক আছে, ইনক্লাইনেশন, ঠিক আছে? পেছনটা দেখ, ওই ছবিটা দেখ, ইনক্লাইনেশন। সো এটা ধরছি। তো হাউ টু হোল্ড পেলভিস, যদি আমি দাঁড়াই, যদি আমি বসি, তাহলে কিন্তু আমি ইস্টিয়াল টিউবারোসিটির উপর বসছি, কিন্তু যদি আমি দাঁড়াই তাহলে কিন্তু এটা এরকম হয়ে যাচ্ছে। ওকে, হোল্ড পেলভিস, অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, মানে এই যে পেলভিক ইনলেট, এই পেলভিক ইনলেটের এখান থেকে যে অ্যাঙ্গেলটা উইথ দ্য হরাইজন, সেইটা হচ্ছে তোর 55 ডিগ্রি। এই অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশনটা জিজ্ঞেস করবে। ওকে, তাহলে ইরেক্ট পশ্চার বলতে হবে, প্লেন অফ ইনলেট মেক্স অ্যান অ্যাঙ্গেল অ্যাবাউট 55 ডিগ্রি উইথ দ্য হরাইজন। এটা বুঝেছিস তো? এটা হচ্ছে কল্ড অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। বুঝেছো এটা? কারো বুঝতে অসুবিধা নেই, ধরবে কিন্তু এইভাবে, বলবে কিন্তু এইভাবে। হ্যাঁ বলো। হ্যাঁ, এই যে এটা ধর, এটা হরাইজন, এটা হরাইজন তো, এইখানে তোর এই ইনলেটের সাথে 55 ডিগ্রি অ্যাঙ্গেল করছে, ঠিক আছে? এইবারে এই যে সামনে এগিয়ে নিয়ে গেছে, দেখ 55 ডিগ্রি অ্যাঙ্গেল, এই ছবিটা দেখ, তাই না? বুঝেছিস তো ছবিটা? আচ্ছা, তার প্লেন অফ ইনলেট, ইনক্লাইনেশন অফ পেলভিস, স্যাক্রাল অ্যাঙ্গেল এন্ড ডেপথ অফ পেলভিস। ডেপথ অফ পেলভিস বলতে দিস ইজ ডেপথ অফ পেলভিস, যেটা 11.5 সেন্টিমিটার দেখাচ্ছে। আমি আস্তে আস্তে বলবো যে হাউ ইউ palpate a good pelvis, how you will differentiate vaginal delivery is possible or not, সেটা কিন্তু তোমাকে পিভি করে অ্যাসেসমেন্ট করে, পেলভিক অ্যাসেসমেন্ট করে ইউ উইল ডিসাইড। ওকে, আচ্ছা, তাহলে নেক্সট ইজ, আচ্ছা, হোয়াট ইজ হাই ইনক্লাইনেশন? হাই ইনক্লাইনেশন সম্বন্ধে কারো আইডিয়া আছে? হাই ইনক্লাইনেশন মানে হচ্ছে L5, এর উপরে তো L5, L4, L3 উঠছে, L5 fused with S1, ঠিক আছে? L5 যদি if fused with S1, L5 plus S1 হয়ে যায়, তাহলে এটা কি হবে? পেলভিসটা শুরু হবে এখান থেকে, এই ওপরের থেকে, ওপরে যে ভার্টিব্রাটা আছে, সেই ভার্টিব্রা থেকে পেলভিসটা শুরু হবে, তাই না? ধর এখানে L5 আছে এইটুকু, তাহলে আমার কি হবে? তাহলে তো এইখান থেকে শুরু হবে,
বেবিকে এটা তো নড়বে না। দিস ইজ হাই ইনক্লাইনেশন। হাই ইনক্লাইনেশন বুঝেছো? হোয়াট ইজ হাই ইনক্লাইনেশন? L5 ফিউজড উইথ S1, যেরকম স্যাক্রাম একটা ফিউজড বোন, তো এখানে কিন্তু কোনো মুভমেন্ট নেই, সেরকম L5 it starts with S1, but that time it will start with L5. That is high inclination. High inclination is bad for vaginal delivery. কেন বলতো? Why? এটা কি হবে? ইনলেট ছোট হয়ে যাবে না? এই প্রিয়াঙ্কা, এটা কি হয়ে গেল? এটা চালা আবার। তাহলে দিস ইজ হাই ইনক্লাইনেশন। হ্যাঁ, হাই ইনক্লাইনেশন মানে হচ্ছে ডিসেন্ট অফ দ্য হেড উইল ট্রাভার্স আ more pathway, more long pathway than the low inclination. তাহলে লো ইনক্লাইনেশনে কি হবে? তাহলে এটা তো এই অ্যাক্সিসটা তো বেড়ে যাচ্ছে ডিউ টু হাই ইনক্লাইনেশন। আর লো ইনক্লাইনেশন কি হবে তাহলে? কিভাবে? S1 টা L5 এর সাথে ফিউজ হয়ে গেছে, মানে S1 এর পরে কিন্তু মুভমেন্টটা আছে। বুঝতে পেরেছিস? তাহলে পারে এটাকে ছেড়ে দিলে ছোট হয়ে যাচ্ছে, তো পাথওয়েটাই কমে যাবে, তাই তো? সো শুধু পয়েন্ট লেখ, বই পড়বে, বই না পড়লে কিন্তু হবে না ক্লিয়ার। শুধু পয়েন্ট লেখো, হোয়াট ইজ হাই, আমার কোশ্চেন গুলো লেখ, হোয়াট ইজ হাই ইনক্লাইনেশন, হোয়াট ইজ লো ইনক্লাইনেশন, ঠিক আছে? এই ওপরে তোলতো, ওপরে উঠবে না? আচ্ছা ঠিক আছে, সাইডেই চল। নেক্সট, আমাদের ল্যাপটপ গুলোতে কিরকম ওপরে উঠে যায়, দে, হ্যাঁ তুই করে দিবি পরের বার এসে। চলো তাহলে ওটা বলে দিয়েছি, হাউ অ্যানাটমিক্যাল ল্যান্ডমার্ক হেল্প আস হয়ে গেছে, ঠিক আছে? নাও হাউ টু হোল্ড পেলভিস হয়ে গেছে, হোয়াট ইজ হাই ইনক্লাইনেশন, L5 ফিউজিং উইথ S1। এবারে হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ, এই যে বললাম মেক্স বার্থ ক্যানাল লং, মানে অনেকটা লং ডিস্টেন্স হেড টু ট্রাভার্স। ক্লিয়ার তো ব্যাপারটা? আচ্ছা, লো ইনক্লাইনেশন, লো ইনক্লাইনেশনে তোর হচ্ছে when there is lumbarization of S1, S1 টা উঠে লাম্বারের সাথে ফিউজড হয়ে গেছে, তো S1 is fused with L5, S1 plus L5, তাহলে এটা চলে গেছে, তাহলে এতটুকু ডিস্টেন্স ওকে ট্রাভার্স করতে হবে হেডকে, ঠিক আছে? সো there is lumbarization of S1, advantage length of birth canal reduced, facilitates early engagement, ঠিক আছে? show the bony landmarks of pelvic brim, ঠিক আছে? এই কোশ্চেনটা কিন্তু জিজ্ঞেস করবে। এইবারে তখন আমরা পেলভিক ব্রিম, দিস ইজ পেলভিক ব্রিম, দিস ইজ পেলভিক ব্রিম, এই পেলভিক শো দা ট্রেস দা পেলভিক ব্রিম। সো এখানটা ফার্স্ট এটা কি জয়েন্ট, তাহলে এটা কি বোন? পিউবিস বোন, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে পিউবিক ক্রেস্ট, symphysis pubis, pubic crest, তারপরে pubic tubercle, তারপরে pectineal line, এটা কিন্তু দেখাবে না, এইটা pectineal line, ঠিক আছে? তারপর হচ্ছে যে ইলিওপেকটিনিয়াল এমিনেন্স, তারপরে ইলিওপেকটিনিয়াল লাইন, ইলিওপিউবিক এমিনেন্স, ইলিওপেকটিনিয়াল লাইন, তারপরে কি আসছে? এটা কি? অ্যালানয় স্যাক্রোইলিয়াক জয়েন্ট, তারপর কি? এটাও তো অ্যালা অফ দ্য স্যাক্রাম, তাহলে এইটা দ্য অ্যান্টেরিয়র বর্ডার অফ অ্যালা অফ স্যাক্রাম, এখান থেকে যাবে না, এখান থেকে আসবে, তারপরে স্যাক্রাল প্রমন্টরি, সেম অন অপোজিট সাইড, ঠিক আছে? আচ্ছা, এটাই বলেছে। আচ্ছা বল, সঙ্গে সঙ্গে না বললে হবে না। নেক্সট ইজ হোয়াট ইজ ট্রু কনজুগেট, একজন বল। শো দ্য পেলভিক ব্রিম, বসে আছি সেখানে এক্সামিনার এরকম ধরিয়ে তো দেখিয়েছে, হোল্ড দ্য পেলভিস, তুমি এরকম ধরেছো। হোয়াট ইজ এ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, তুমি বলেছো। ইনলেটের ডায়ামিটারটা, ইনলেট অ্যাঙ্গেল বিটুইন দ্য ইনলেট অ্যান্ড দ্য হরাইজন, দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন,
দ্যাট ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। একটু সামনে গিয়ে অ্যাঙ্গেলটা হবে, তাই তো 55 ডিগ্রি। এবারে হাই ইনক্লাইনেশন, লো ইনক্লাইনেশন হয়ে গেছে। নাও ইউ শো দ্য পেলভিক ব্রিম। উঠে দাঁড়া, শো দ্য, ভুল বল, এরকম ধর, শো দ্য পেলভিক ব্রিম বল, শো দ্য পেলভিক ইনলেট বল, যা খুশি বল, ভুল বল। হ্যাঁ, নাও ইউ ডেসক্রাইব ইট। তো যেতে হবে, এই স্ট্রাকচার গুলোকে চিনতে হবে। বল বল বল, ইট হোয়াট ইজ ইট? Symphysis pubis. This is pubic crest. This is pubic tubercle. This is pectineal line. This is, yes, this is iliopectineal line। তখন এখানে শুধু pectineal, এবারে iliopectineal line। তারপরে then sacroiliac, right sided sacroiliac joint, then anterior border of the ala of the sacrum, তারপরে sacral promontory, সেম অন অপোজিট সাইড। ঠিক আছে? হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, তুই বসে পড়, তুমি এসো, নিজে নিয়ে বল, ভুল বল। বাট শোনো, আমি বলি, সিস্টাররা কি করে জানিস, এখানে না লিখে নেয়, একটা গ্রুপ বানিয়ে সবাই মিলে সই করে এই কীর্তি বা প্রিয়াঙ্কার কাছ থেকে লিখে নেবে, এই সই করে নিয়ে নেবে স্পেসিমেনটা। পরীক্ষার আগে ঘরে গিয়ে এই একবার দেখছিস ক্লাসে, আর পরীক্ষার হলে ওইটা হবে না। নিজেরা একটু ডিসকাস করে নিতে পারবি, যেটা এইভাবে ধরবো ওইভাবে বলবো, আর একজন এক্সামিনার একজন এক্সামিনই হবে, এইভাবে বলো না, ওইখানে এক্সামিনার তো। আচ্ছা, হোল্ড দ্য পেলভিস, হোল্ড দ্য পেলভিস, দেখেছিস কিরকম এখানেই কনফিউশন। আচ্ছা, গুড, ভেরি গুড। সো হোয়াট ইজ দ্য এজ অফ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন? 55 ডিগ্রি। ইউ শো দ্য অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। পেলভিক ইনলেট, পেলভিক ইনলেটের উপর এরকম হাত রাখ, পেলভিক ইনলেট অ্যান্ড দ্য হরাইজন। ঠিক আছে, হরাইজন, এটা হরাইজন, মেঝেটা ধর, মানে এরকম রাখলে হবে না। হ্যাঁ, কেন বলতো? ইন স্ট্যান্ডিং পশ্চারে অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন, হ্যাঁ, উইথ দ্য হরাইজন, দিস ইজ অ্যাঙ্গেল অফ ইনক্লাইনেশন। ওকে, ট্রেস দ্য পেলভিক ইনলেট, বলো। সিম্ফাইসিস পিউবিস, হ্যাঁ, ইয়েস, হ্যাঁ, এই যে এইটা হচ্ছে পিউবিক ক্রেস্ট। দেখেছিস, তোকে হাত দিতে গেলে কিন্তু অসুবিধা, তোর ওখানে মনে হচ্ছে, কিন্তু তোকে যদি দেখে কোনটা, ওটা পিউবিক ক্রেস্ট, দিস ইজ পিউবিক ক্রেস্ট, পিউবিক টিউবারকেল। তারপর ইলিওপেক্টিনিয়াল লাইন, হ্যাঁ, এর বাইরে কিন্তু আঙুলটা দিবি না, হ্যাঁ, এইখানে ইলিওপেক্টিনিয়াল লাইন, কেন এখান থেকে তো ট্রাভার্স করবে হেডটা, তাহলে এটা হচ্ছে যে পেক্টিনিয়াল লাইন, হ্যাঁ, তারপরে হ্যাঁ, দেন তারপর ইলিওপেক্টিনিয়াল লাইন, হ্যাঁ, দেন এটা এই যে দিস ওয়ান, মানে এই এমিনেন্সের আগেরটা শুধু পেক্টিনিয়াল লাইন, পরেরটা ইলিও, কেন ইলিয়াম বোনটা চলে এসেছে তো, পেক্টিনিয়াল লাইন, তারপর ইলিওপিউবিক এমিনেন্স, দেন ইলিওপেক্টিনিয়াল লাইন। ওকে, দেন রাইট সাইডেড জয়েন্ট, তারপর anterior border of the ala of the sacrum, তারপরে sacral promontory। তুই ওদিকে বলতে যাবি কিন্তু, লেফট সাইডেড anterior border, তুমি বলবে anterior border of the left ala of the sacrum, তখন এক্সামিনার বলবে ঠিক আছে, নেক্সট কোশ্চেন বলো। ঠিক আছে, ওই আবার পুরো ফিরে আসতে নাও দিতে পারে। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা আমাদের হলো, যা তো এতে চলে যা। এটা হলো ইনলেট, পেলভিক ইনলেট। হোয়াট ইজ ট্রু কনজুগেট? এই ট্রু কনজুগেটের নাম হচ্ছে অ্যানাটমিক্যাল কনজুগেট অর কনজুগেট ভেরা। তোর অসুবিধা হচ্ছে না বেটা, তুই এখানটায় চলে আয়। আচ্ছা, তো তুই তো এইটা দেখবি, ওটা দেখে লাভ নেই। ডিস্টেন্স বিটুইন দ্য মিড পয়েন্ট অফ স্যাক্রাল প্রমন্টারি টু দ্য মার্জিন অফ দ্য আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস। এটা হচ্ছে সিম্ফাইসিস পিউবিস, এইটা আপার বর্ডার। তো এই স্যাক্রাল প্রমন্টারির মিড পয়েন্ট থেকে আপার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস, এটা হচ্ছে ট্রু কনজুগেট। কিন্তু হেডটা যখন ট্রাভার্স করবে
তখন কি ও এখান থেকে করবে? ও তো পেছন দিক থেকে করবে না। সো দ্যাট ইজ অবস্টেট্রিক কনজুগেট। True conjugate midpoint of the sacral promontory to the upper border of the symphysis pubis, ঠিক আছে, মার্জিন অফ দ্য আপার বর্ডার অফ symphysis, এটা হচ্ছে 11 সেন্টিমিটার। ঠিক আছে, এটা লিখে নে, হোয়াট ইজ ট্রু কনজুগেট। নিজে কিন্তু আনসারটা তৈরি করবি, এইটাকে কপি করার দরকার নেই, নিজে আনসারটা তৈরি করলেই না ওটা মাথার মধ্যে এমন গেঁথে যাবে। ঠিক আছে, so true conjugate is the distance between the midpoint of sacral promontory to the margin of the upper border of sacral promontory, বুঝেছিস? দিস ইজ 11 সেন্টিমিটার। কিন্তু এইখানেই হচ্ছে বিউটিটা, হোয়াট ইজ অবস্টেট্রিক কনজুগেট। আমি এই এর ওপর দিয়ে তো বাচ্চার মাথা যাবে না, তো দ্য ফিটাস উইল ট্রাভার্স বিহাইন্ড symphysis pubis, তাই না? তাহলে এইখান থেকে কিন্তু তোমার অবস্টেট্রিক কনজুগেট উইল স্টার্ট। সো হোয়াট ইজ, ইট ইজ দ্য অ্যাভেলেবল স্পেস অ্যালং দ্য এপি ডায়ামিটার অফ ইনলেট, এটা হচ্ছে শর্টেস্ট, which the fetal head has to accommodate during labor, 10 সেন্টিমিটার। বুঝতে পেরেছিস? এটা হচ্ছে পরে, এটা হচ্ছে এই যে posterior border, rather midpoint of the symphysis pubis, posterior surface এর midpoint of the symphysis pubis, এটা হচ্ছে symphysis pubis, এর posterior surface এর midpoint, এখান থেকে sacral promontory, this is obstetric conjugate। এটা কিন্তু 10 সেন্টিমিটার আর এর ওপরটা ধরে 11 সেন্টিমিটার। একটা হচ্ছে মার্জিন, এই মার্জিন থেকে ধরে 11 সেন্টিমিটার, আর অবস্টেট্রিক কনজুগেট হচ্ছে posterior surface এর midpoint থেকে ধরে, বুঝেছিস? ক্লিয়ার তো? নাও হোয়াট ইজ, হাউ ইউ obstetric conjugate ক্যান বি অ্যাসেসড। এই obstetric conjugate তুমি অ্যাসেস করতে পারবে, মাপতে পারবে? obstetric conjugate কত? মাপতে পারবে না। So indirectly I can assess the obstetric conjugate. How? The diagonal conjugate. তাহলে deducing of এই দেখ মাপছে, deducting 1.5 to 2 centimeter from diagonal conjugate which can be measured clinically. তাহলে in late pregnancy অথবা in labor আমি pelvic assessment করছি, পেশেন্ট শুয়ে আছে, ওকে, তো 2 ফিঙ্গার দিয়ে ব্লাডার মাস্ট বি ইভাকুয়েটেড। হ্যাঁ, এইভাবে যদি আমি দেখি, আমি ফার্স্টেই দেখব কার্ভেচার অফ দ্য স্যাক্রাম, ওয়েল কার্ভড না, এটা হচ্ছে ওয়েল কার্ভড, এরকম হয়ে রয়েছে দিস ওয়ে, আর একটা হচ্ছে এরকম হয়ে রয়েছে, সেটা কিন্তু তোর ওয়েল কার্ভড হবে না, স্ট্রেট, তো পেলভিস ইজ নট গুড। ঠিক আছে, আমি পেলভিক অ্যাসেসমেন্টে বলছি, স্যাক্রাম ইজ ওয়েল কার্ভড। তারপরে আমি ল্যাটারাল পেলভিক ওয়ালে গিয়ে ইসচিয়াল স্পাইন, আই উইল ট্রাই টু প্যালপেট দ্য ইসচিয়াল স্পাইন, ল্যাটারাল পেলভিক ওয়াল, এখানে আমি একটা সফট টিস্যু পাচ্ছি, কোনো একটা বনি প্রমিনেন্স পাচ্ছি, বাট নট দ্যাট মাচ প্রমিনেন্ট। হিয়ার ইজ দিস সাইড অলসো আই এম গেটিং সফট টিস্যুস, বাট আই এম নট গেটিং দ্য বনি প্রমিনেন্স, প্রমিনেন্ট বোন পাচ্ছি না, তো পেলভিস ইজ গুড। But if I feel it, if I feel the ischial spine prominently, this side and that side, তো pelvis is not good. কেন? এটা বাইস্পাইনাস ডায়ামিটারটা ছোট হয়ে যাবে, এখান থেকে তো বেবি আসতে গেলে এই ডায়ামিটারটা তো ক্রস করতে হবে, এই দুটো ডায়ামিটার ক্রস করতে হবে, তো ইসচিয়াল স্পাইন এটা কিন্তু ছোট হয়ে যাবে যদি আমি এখান থেকে এটাকে প্রমিনেন্ট পাই। ঠিক আছে, এটা পেলভিস অ্যাসেসমেন্ট। এইবারে আই উইল ট্রাই টু মেজার দ্য ডায়াগোনাল কনজুগেট। তাহলে আমি হাতটা এরকম ভাবে দিয়ে এই স্যাক্রাল প্রমন্টারিতে যাওয়া চাই, তো ওয়েল কার্ভড, এটা ওয়েল কার্ভড, তাই তো, গুড পেলভিস। স্যাক্রাল প্রমন্টারিতে যাওয়ার চেষ্টা করছি, স্যাক্রাল প্রমন্টারিতে যেতে, ইফ আই ক্যান মানে টাচ দ্য স্যাক্রাল প্রমন্টারি, দেন মাই ফিঙ্গার উইল স্লিপ অ্যাওয়ে অ্যাবাভ, that is bad pelvis. If I can feel the sacral promontory, আর আমি I am trying to get the sacral promontory, but I am not getting it prominently, so that is a good pelvis, তাই না? এই কথাটা বুঝেছিস তো? So that is diagonal conjugate. এইখান থেকে আমি মাপবো, এখান থেকে মাপছি, এইবারে এইখানে দেখ পয়েন্ট করেছে, পয়েন্ট করে বাইরে নিয়ে এসে এটা দেখবো কত, এর থেকে 1.5 to 2 সেন্টিমিটার বাদ দিলে দ্যাট উইল বি অবস্টেট্রিক কনজুগেট।
বুঝেছিস? বলতে পারবি তো এটা? ডায়াগোনাল কনজুগেট দেখ, আমি এইভাবে মাপছি, এইভাবে পেশেন্টটা শুয়ে আছে, আমি এইভাবে মাপছি। ডিউরিং পেলভিক অ্যাসেসমেন্ট আই উইল ট্রাই টু গেট দ্য স্যাক্রাল প্রমন্টারি। এখান থেকে তো আমার আঙুল দুটো যাচ্ছে, এই আঙুল দুটো টাচ করবে স্যাক্রাল প্রমন্টারি। আমি যদি স্যাক্রাল প্রমন্টারি টাচ করতে পারি তাহলে এই ডায়াগোনাল কনজুগেটটা ছোট, তাই না? এইখান থেকে দেখ আমি এরকম ভাবে করছি, এইভাবে করছি, এইভাবে গিয়ে এইটা টাচ করতে পারছি, তাহলে আমি এইখানে নিয়ে দেখছি এটা কত ছোট। এবারে দিস ওয়ে sacral promontory I am not getting sacral promontory, I am going but I am not getting sacral promontory. Sacral promontory একটা bony landmark তো, so I it is impossible for me to get it slipped above rather, পাচ্ছি না। that will be a good pelvis, মানে কি এই sacral promontory টা আরো উপরে আর দিকে আছে, I am not getting it, ঠিক আছে? তাহলে এটা একটা গুড পেলভিস। ডায়াগোনাল কনজুগেট মা যতটা হলো, যতটা পারবে তুমি এই স্যাক্রাল প্রমন্টারি যে যেতেই হবে, দেয়ার ইজ নো হার্ড অ্যান্ড ফাস্ট রুল, ইউ উইল ট্রাই টু গেট দ্য স্যাক্রাল প্রমন্টারি, কিন্তু তোমার তো একটা লিমিটেশন আছে, তুমি এর 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 বেশি তো যেতে পারবে না, and that way you will deduct 1.5 to 2 centimeter to get the obstetric conjugate. এই ছবিটা ভালো করে খেয়াল কর, এই ছবিটা ভালো করে খেয়াল কর, দেখো ট্রাই করছে কিন্তু, হ্যাঁ স্যাক্রাল প্রমন্টারি যাওয়ার চেষ্টা করছে, এবারে এটা গেছে, এবারে এখানে রেখে 1 এখানে যা সেন্টিমিটার এলো এটা থেকে 1.5 to 2 সেন্টিমিটার ডিডাকশন করলে আমি অবস্টেট্রিক কনজুগেটটা আন্দাজ করতে পারবো, ঠিক আছে? বুঝতে পেরেছিস এই কথাটা? বুঝতে পেরেছিস কি? তাহলে the distance between the lower border, lower border, what is diagonal conjugate? Lower border of symphysis pubis, this is lower border of symphysis pubis, এখান থেকে গিয়ে আমাকে স্যাক্রাল প্রমন্টারি পেতে হবে। এই ডায়াগোনাল কনজুগেটটা মাপার সময় আই উইল অ্যাসেস দ্য পেলভিস। পেলভিক অ্যাসেসমেন্টটা বুঝেছিস? তোকে ডায়াগোনাল কনজুগেট কিন্তু তোর লাগবে না, বাট what is required to assess the pelvis? Pelvic assessment is well curved sacrum and ischial spines are not failed, সেটা হচ্ছে যে গুড পেলভিস, ঠিক আছে? আচ্ছা এই ব্যাপারটা ক্লিয়ার হয়েছে তো? ডায়াগোনাল কনজুগেট কি করে বুঝবো? লোয়ার বর্ডার অফ symphysis pubis and mid point of sacral promontory. If I am not get it, then the pelvis is good. If I get it, then the diameter is less short, ঠিক আছে? আচ্ছা তাহলে নরমালি if middle finger fails to reach the promontory or touches with great difficulty, তাহলে it is likely that the conjugate is adequate for an average size head to pass through the inlet, ঠিক আছে? এটা লিখে নিতে পারিস না, এটা অনেক খুঁজে পেতে লেখা। এবারে show the transverse diameter of the inlet। এবারে আমরা আসছি এটা হয়ে গেল তোর anteroposterior diameter of the inlet, true conjugate, conjugate vera, true conjugate, obstetric conjugate and diagonal conjugate হলো। নাও transverse diameter of the inlet দেখাতে বলবে, তখন এই যে ইলিওপেকটিনিয়াল লাইন আসছে farthest point যে যত দূরে আছে সেখান থেকে কিন্তু ট্রান্সভার্স ডায়ামিটারটা মাপা হবে, ঠিক আছে? তো ফারদেস্ট পয়েন্ট অন দ্য ইলিওপেকটিনিয়াল লাইন, ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য ইনলেট, ব্যাপারটা আগে ভালো করে বোঝো। কিন্তু এইটা কিন্তু তুমি অ্যাভেলেবল স্পেস হবে না, তাহলে অ্যাভেলেবল স্পেস কি হবে? অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটার যেটা, তাকে মিড পয়েন্টে যে কাট করবে সেইটা হবে ট্রান্সভার্স ডায়ামিটার, এটা হচ্ছে অবস্টেট্রিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার। যদি অবস্টেট্রিক্যাল গুড পেলভিস হয় তাহলে এই অবস্টেট্রিক্যাল পেলভিস ডায়ামিটার এই অ্যান্টেরোপোস্টেরিয়র ডায়ামিটারের মিড পয়েন্টেই থাকবে, সেটাই ফারদেস্ট পয়েন্ট। গট মাই পয়েন্ট? যদি এটা অ্যান্ড্রয়েড হয়, অ্যান্টেরোপোস্টেরিয়র বেশি হচ্ছে, তাহলে ও ট্রান্সভার্সটা পিছিয়ে আসবে, সেই ট্রান্সভার্স ডায়ামিটার হেড উইল নট গেট দ্যাট স্পেস। This is the transverse diameter of the inlet, but head will get the midpoint of the anteroposterior diameter, তাই না?
সেটাই এখানে what is the obstetric transverse diameter? Diameter which bisects the anteroposterior diameter of inlet in the midpoint. Actually through this diameter head negotiates the brim. এই কথাটা বুঝেছিস কিনা? তুমি বুঝেছো? 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 বলো কি বললাম বলো তো? What is the transverse diameter of the pelvis inlet? Pelvic inleted transverse diameter. What is the transverse diameter of the pelvic inlet? একটা জিনিস মনে রাখবি, anteroposterior 11, transverse 13, oblique 12, তাহলে 11, 12, 13, ঠিক আছে? এবারে ভেতরে ঢুকে গেল পেলভিক ক্যাভিটি, এখানে 12, 12, 12 চারদিকেই, বাইরে বেরিয়ে গেল এটা 13, যখন এটা পুশ ব্যাক এটা 13 আর ট্রান্সভার্স হচ্ছে 11। মনে রাখার সুবিধা বল, এটা হচ্ছে আউটলেট। আউটলেটটা হচ্ছে লোয়ার বর্ডার অফ দ্য সিম্ফাইসিস পিউবিস থেকে কক্সিস পর্যন্ত যাবে। কক্সিস যদি পুশড বিহাইন্ড হয় তাহলে 13, আর কক্সিসকে যদি পুশ বিহাইন্ড না করা যায় তাহলে 11, ঠিক আছে? এটা হচ্ছে আউটলেট, অ্যানাটমিক্যাল আউটলেট। আর তাহলে আমরা কোথায় ছিলাম? অবস্টেট্রিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য ইনলেট। এটা কে বুঝিসনি বল, আমি আবার বলবো, বল হোয়াট ইজ দ্য ট্রান্সভার্স ডায়ামিটার, অবস্টেট্রিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য ইনলেট যদি বলে। anteroposterior diameter of the inlet, সেটাকে মিড পয়েন্টে যে ট্রান্সভার্স ডায়ামিটার কাট করবে সেটা হচ্ছে অবস্টেট্রিক্যাল ট্রান্সভার্স ডায়ামিটার। দি পেলভিস ভালো ফ্ল্যাট পেলভিস হয় তাহলে এই ট্রান্সভার্স ডায়ামিটার and the true transverse diameter will coincide, তাই না? আর যদি anteroposterior diameterটা বেশি হয়ে যাচ্ছে অ্যান্ড্রয়েড পেলভিসে তাহলে পারে কিন্তু ওই actually transverse diameter of the pelvic inlet will be more towards the sacral promontory, but the fetus will pass through the obstetrical transverse diameter, তাহলে একটু ওর স্পেসটা কম পাবে, তাই তো? আচ্ছা, এটা হলো obstetric transverse diameter of inlet। আচ্ছা, oblique diameters, আচ্ছা ওইখানে ওই আমরা ওই স্টাডি করি দ্যাট পিকচার, এই পিকচারটা দেখ, দিস ইজ anteroposterior diameter। তুই দাঁড়িয়ে যা, ওইখানে দাঁড়িয়ে যা, দাঁড়িয়ে দিকে ঘোর, দেখ এইটা হচ্ছে তোর anteroposterior diameter, তাই না? sacral promontory to symphysis pubis। এটা সম্বন্ধে আমরা অনেক রকম কথা বলে নিয়েছি, অবস্টেট্রিক যেটা কোনটা অবস্টেট্রিক, কোনটা ট্রু কনজুগেট, কোনটা অবস্টেট্রিক কনজুগেট বলে নিয়েছি, ওকে? এবার দিস ইজ ট্রান্সভার্স ডায়ামিটার, farthest point of the on the iliopectineal line, তাই না? farthest point, but the midpoint cutting anteroposterior diameter in midpoint, that is the obstetrical transverse diameter, ঠিক আছে? আচ্ছা, তাহলে এইটা যদি গুড পেলভিস হয় তাহলে এই দুটো কোইনসাইড করে যাবে, সেম ডায়ামিটার হয়ে যাবে। যদি anteroposterior ডায়ামিটারটা বেশি হয়ে যায়, কার বেশি হবে, কোন টাইপ অফ পেলভিসে বলবে তোমরা? ইয়েস, তখন কিন্তু তোমার এটা পিছিয়ে যাবে, এটা টুয়ার্ডস স্যাক্রাল প্রমোন্টারির দিকে চলে যাবে, যেটা নাকি fetus will not get that diameter, fetus will get the obstetrical diameter of the pelvic inlet, বুঝেছিস? হ্যাঁ, আচ্ছা, তারপরে তোর হচ্ছে অবলিক ডায়ামিটার, দিস ওয়ান, এগুলো হচ্ছে অবলিক ডায়ামিটার, তাই না? এবারে যখন রাইট অবলিক ডায়ামিটার, তখন রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে শুরু হবে। শো দ্য রাইট অবলিক ডায়ামিটার, তখন তুমি এইভাবে শো করবে রাইট অবলিক ডায়ামিটার, রাইট স্যাক্রোইলিয়াক জয়েন্ট থেকে লেফট ইলিওপুবিক এমিনেন্স, দিস ইজ রাইট অবলিক ডায়ামিটার, ঠিক আছে? আচ্ছা, and this is left oblique diameter. Well, show me the left oblique diameter. This is left oblique diameter. আগে জায়গাগুলো চিনে নে, তারপর ফিটাস যখন পড়াবো তখন ওর সাথে রিলেশনটা বলবো, ঠিক আছে? তাহলে এটা হলো, আর হোয়াট ইজ sacrocotyloid diameter? Sacrocotyloid diameter, one side sacral promontory mid point থেকে iliopubic eminence, this way comes sacrocotyloid diameter,
এখানে বাইপ্যারাটাল ডায়ামিটারটা রেস্ট করে, সো দিস ইজ ইম্পর্টেন্ট। ঠিক আছে, আচ্ছা এবারে হচ্ছে যে বাই স্পাইনাস ডায়ামিটার, এই দুটো স্পাইন, দিস ইজ বাই স্পাইনাস ডায়ামিটার, এই দুটো স্পাইন বাই স্পাইনাস ডায়ামিটারের ছবিটা এখানটা রয়েছে। ওকে, তাহলে দেখ রাইট oblique diameters of the inlet, right oblique starts from right sacroiliac joint, বস বাবা, starts from right sacroiliac joint to left iliopubic eminence, left oblique diameter starts from left sacroiliac joint to right iliopubic eminence। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে? রাইট oblique diameter, লেফট oblique diameter, এইভাবে কিন্তু দেখাতে বলবে। ইম্পর্টেন্স অফ sacrocotyloid diameter, distance between midpoint of the sacral promontory to the iliopubic eminence of one side, এখানে এটা sacrocotyloid, এখানে এটা sacrocotyloid, রাইট সাইডেড লেফট সাইডেড। এবারে ফিটাস পড়ানো হয়ে গেলে এদের ইম্পর্টেন্সটা আরো ভালো করে বোঝানো যাবে। আচ্ছা, বাউন্ডারি অফ পেলভিক ক্যাভিটি, পেলভিক ক্যাভিটি, দিস ইজ পেলভিক ক্যাভিটি, ওপরে কি আছে? হ্যাঁ, নিচে কি আছে? পেলভিক আউটলেট। ঠিক আছে, বিলো বাউন্ডারি অফ দ্য অ্যাবাভ বাই দ্য ইনলেট, বিলো বাই দ্য পেলভিক আউটলেটের কিন্তু প্লেন অফ লিস্ট ডাইমেনশন। পেলভিক আউটলেট ঠিক বলে এটা এখান থেকে আসবে। ঠিক আছে, তুই যখন পেলভিক ক্যাভিটি বলছিস এটা তো ওইদিকে বেরিয়ে যাচ্ছে না, দিস ইজ আউটলেট। তো পেলভিক ক্যাভিটির ওপরে থাকছে পেলভিক ইনলেট আর নিচের দিকে থাকছে, ভুলবি না, এগুলো আমাদের লাগে না তো প্র্যাকটিক্যালি তো, বাট ইউ মাস্ট রিমেম্বার ইট যে হোয়াট ইজ পেলভিক ক্যাভিটি, বাউন্ডেড অ্যাবাভ বাই দ্য পেলভিক ইনলেট and below by the PLD। ঠিক আছে, pelvic cavity, this is pelvic cavity, above is pelvic inlet and below is the outlet, বলবি না, এটা তো আউটলেট হয়ে যাচ্ছে না, below is the PLD, plane of least pelvic dimension। least pelvic dimension মানে হচ্ছে বাইস্পাইনাস ডায়ামিটারটা যেখানে কাট করছে। ঠিক আছে, that is lower border of the lower plane of the pelvic cavity। কথাটা বুঝেছিস তো? আপার প্লেন হচ্ছে pelvic inlet and lower plane হচ্ছে plane of least dimension। হ্যাঁ, আচ্ছা, least pelvic dimension। আচ্ছা, extends from lower border of symphysis pubis to the ischial spine, lower border of the symphysis pubis, this is lower border of the symphysis pubis to the ischial spine and tip of the coccyx, so it is dimension, মানে শেপটা তোমার গিয়ে এইভাবে আসছে, দিস ওয়ে, ischial spine, tip of sacrum, tip of sacrum। ঠিক আছে, এই কক্সিস হবে আউটলেটে, কিন্তু পেলভিক ইনলেটের পিএলডি যখন আমরা বলবো তখন কিন্তু টিপ অফ দ্য স্যাক্রাম, তাহলে টু দ্য টিপ অফ দ্য ইসচিয়াল স্পাইন, ল্যাটারাল টু মিট দ্য টিপ অফ দ্য স্যাক্রাম। ঠিক আছে, এইবারে আসছে অবস্টেট্রিক সিগনিফিকেন্স অফ পিএলডি। এই পিএলডি ইজ দ্য বাইস্পাইনাস ডায়ামিটার, তাই তো, ন্যারোয়েস্ট প্লেন অফ দ্য পেলভিস। কেন কি এই বাইস্পাইনাস ডায়ামিটার, আমি যখন পেলভিক অ্যাসেসমেন্ট, when I was telling about the pelvic assessment means I am getting the pubic tubercle, I am getting the ischial tubercle, this is ischial spine on my lateral pelvic wall, I am getting it on left lateral pelvic wall। তো এটা হচ্ছে এই bony prominences, through this bony prominences the head will come, that is bispinous diameter। আচ্ছা, তো সেটা শর্টেস্ট ডায়ামিটার অফ দ্য পেলভিস, bispinous diameter is the shortest diameter of the pelvis। যদি পেশেন্ট যদি হেড passes bispinous diameter, তার মানে vaginal ডেলিভারি হবে, ইফ নট fetal heart rate তো অ্যাসফিক্সিয়েটেড হয়ে যায়, না হয়ে যায়, fetal heart rate যদি কমে না যায় তাহলে তার vaginal ডেলিভারি হবে। ওকে, এখন এটা পাস করে গেছে কিন্তু তাও হয়তো হচ্ছে না, সেখানে হয়তো টাইট 2 রাউন্ডস অফ কর্ড আছে, তাই সে নামছে না। কিন্তু ইউজুয়ালি ইফ ফিটাল হেড পাসেস থ্রু দ্য ইসচিয়াল স্পাইন বাই স্পাইনাস ডায়ামিটার, এন্ড ভেজাইনাল ডেলিভারি ইজ এক্সপেক্টেড উইথ গুড কন্ট্রাকশন। ঠিক আছে, পার্টোগ্রাফে যেটা ছিল
এবারে হচ্ছে দিস ইজ করেক্ট, এটার অবস্টেট্রিক্যাল সিগনিফিকেন্স, অবস্টেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ পিএলডি লিখে রাখ, ন্যারোয়েস্ট প্লেন ইন দ্য পেলভিস করেসপন্ডস টু দ্য অরিজিন অফ দ্য, এখান থেকেই কিন্তু লিভেটার অ্যানাই মাসলটা অ্যারাইজ করছে। অরিজিন অফ দ্য লিভেটার অ্যানাই মাসল, ইন্টারনাল রোটেশন অফ হেড অকার্স, এইখানে তো লিভেটার অ্যানাইটা নিচে আছে, তো এটা হলো এইবারে যখন এটা ডিসেন্ট হচ্ছে নিচের দিকে নামছে, দেখ ওই ইসচিয়াল স্পাইনের ওপরে যখন আসছে তখনই ও লিভেটার অ্যানাইটা পাচ্ছে, যেই পয়েন্ট অফ দ্য হেড টাচেস ফার্স্ট, এটা তো একটু এরম ভাবে রয়েছে, সো দ্যাট উইল রোটেট। তো এখানে কিন্তু ইন্টারনাল রোটেশন অফ দ্য হেড অকার্স এই পিএলডি লেভেলে। দিস ইজ দ্য অবস্টেট্রিক্যাল সিগনিফিকেন্স অফ plane of least pelvic dimension. আচ্ছা, it marks beginning of the forward curve. এতক্ষণ ও আসছিল this way, fetal headটা আসছিল this way, তাই না? এবারে এনগেজমেন্ট হলো, এ নামছে এই কার্ভেচারে ঢুকছে, so almost going straight or backward, but when it will touch the levator ani muscle, then the internal rotation occur and it tries to come out. ও কিন্তু কার্ভটা কিন্তু সামনের দিকে চলে গেল, তাই না? স্ট্রেট এসে কিন্তু এটা অ্যান্টেরিয়র ফরওয়ার্ড কার্ভেচার হয়ে গেল এই অ্যাক্সিস অফ দ্য ডেলিভারির। কথাটা বুঝেছিস? একটু ডিফিকাল্ট, কিন্তু ব্যাপারটা ভাবো, এটা এনগেজমেন্ট হলো, আসছে নিচে নামছে কার্ভেচারে আসছে, যেই বাইস্পাইনাস ডায়ামিটার প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশনে এলো তখনই কিন্তু ওর অ্যাক্সিস অফ দ্য বার্থ ক্যানালটা অ্যান্টেরিয়রলি হয়ে গেল, ওকে তো অ্যান্টেরিয়র যেতে হবে, তাই না? আচ্ছা, তো ইট মার্কস বিগিনিং অফ দ্য ফরওয়ার্ড কার্ভ অফ দ্য পেলভিক অ্যাক্সিস। লেভেল অফ ইসচিয়াল স্পাইনস, লেভেল অফ ইসচিয়াল স্পাইনস এটা কিন্তু স্টেশন 0, যখন we will get the presenting part at the level of the ischial spine. I am getting the fetal head and at the same time I am getting this spine. So this is above ischial spine. That is why I am getting the ischial spines. When the fetus head will pass through the ischial spine, then I will not get that ischial spine. That is at the level of ischial spine, যখন fetal head will be there, that is station 0. Station 0 আমরা বলবো স্টেশন 0 তে আছে fetal station, বুঝেছিস? আচ্ছা, তারপরে ওটাকে লাগাবো কি করে? এই এটা একটু বন্ধ কর, ওই ক্যামেরাটা বন্ধ কর, বন্ধ করে এটা ঠিক কর। এটা হয়ে গেছে, দিস মিড পয়েন্ট sacral 11 সেন্টিমিটার, obstetric conjugate হয়ে গেছে, এটা হয়ে গেছে, obstetric transverse diameter of inlet, sacrocotyloid, PLD হয়ে গেছে, তাই তো? ইম্পর্টেন্স অফ PLD ও হয়ে গেছে। একটা যখন প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন আছে, যখন তোমরা ফিটাস ধরবে, আমি ফিটাস যেদিন পড়াবো পরের সোমবার, সেদিনকে এটাকে ফ্লেকশন করবে, তাই না? এটাকে ফ্লেকশন করবে, হাত দুটোকে এরকম ভাবে নিয়ে নিবি এই হাতের মধ্যে, এইবারে কিন্তু এরকম যাবে, ফ্লেকশন হয়নি ওর, তাহলে এটা ফ্লেকশন, ওয়েল ফ্লেক্সড হতে হবে, এটা আমার এক হাতে হবে না। তো যাই হোক, এইভাবে, হ্যাঁ, দিস ইজ এনগেজমেন্ট, ইন্টারনাল রোটেশন, এইভাবে ডিসেন্ট, অলওয়েজ ডিসেন্ট অ্যান্ড প্রগ্রেস, ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে, ওভাবে ধরা যাবে না, ঠিক আছে? তাহলে এটা এইভাবেই ধরতে হবে, ধরে দিস ফ্লেকশন অ্যাটিটিউড ইজ মেনটেন্ড, এনগেজমেন্ট, দেন ডিসেন্ট, ইন্টারনাল রোটেশন, fixation at symphysis pubis, then it is expulsion, হ্যাঁ, restitution, lateral flexion। যখন এই সবগুলো হবে তখন এই শোল্ডারটা এই ডায়ামিটারে ঢুকবে, যখন এখানে এইগুলো হতে থাকবে, এই যে ইন্টারনাল রোটেশন পরে বলবো, ওটা আগে করে নি, হ্যাঁ, না তো সব খিচুড়ি পাকিয়ে যাবে। তাহলে এটা কি হলো? তো সো প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন, তাহলে প্লেন অফ লিস্ট পেলভিক ডাইমেনশন কি কি বললাম বল, তুই বল। ইট স্টার্টস ফ্রম, ইয়েস, চাঁদা করেই বল, রানস ল্যাটারালি ischial spine and posteriorly tip of the sacrum, ঠিক আছে? তাহলে একটা প্লেন অফ গ্রেটার পেলভিক ডাইমেনশন আছে, এটা তো লিস্ট যখন আছে তাহলে গ্রেটেস্ট আছে একজন,
তাহলে which one is the greatest pelvic dimension? Roomy plane pelvis, that is plane of greatest pelvic dimension. এটা হবে কি, plane extends from the midpoint posterior surface of symphysis pubis to the junction. এই তুই এই ছবিটা খেয়াল করো, এই যে L2 and L3 এইটা কিন্তু greatest pelvic dimension, starts from the midpoint of the posterior surface, ধীরে ধীরে বলবি, হ্যাঁ, midpoint of the posterior surface of the symphysis pubis to the junction between S2 and 3. This is plane of greatest pelvic dimension. এইখানে হচ্ছে সব থেকে প্লেনের স্পেস বেশি, সো 12 সেন্টিমিটার। ঠিক আছে, এটা ক্লিয়ার তো? আচ্ছা, তারপরে তোর আসছে this plane extends from the midpoint junction of the S2 and 3. What is obstetrical outlet? তাহলে above is PLD and below is the outlet. Lateral walls, দেখো anterior wall is deficient at pubic arch, এখানে কিন্তু ওই symphysis pubis, lower border of the symphysis pubis, anatomical outlet এও কিন্তু lower border of the symphysis pubis, তাই না? PLD তেও কিন্তু pelvic cavity তেও কিন্তু lower border of symphysis pubis, কেন কি এটা deficient, anterior wall is deficient. Lateral walls by ischial bones, এগুলো ischial bones. Posterior wall includes whole of coccyx. আচ্ছা, diameters of obstetrical outlet and from the inferior border of symphysis pubis to the tip of the coccyx. Symphysis pubis এর anteroposterior diameter of the pelvic outlet starts from the lower border of symphysis pubis to the tip of the coccyx. এই coccyx কে হেড পাস যখন করবে, যদি পুশ ব্যাক হয় তাহলে এটা 13 সেন্টিমিটার, যদি পুশ ব্যাক না হয় তাহলে এটা 11 সেন্টিমিটার। ঠিক আছে, আচ্ছা, তাহলে তাই হলো ওটা 13 সেন্টিমিটার, এইটা হবে 11 সেন্টিমিটার। নাও দ্য ট্রান্সভার্স ডায়ামিটার অফ TDO, ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য পেলভিক আউটলেট, দ্যাট ইজ ইসচিয়াল টিউবারোসিটিস। এইভাবে পেশেন্ট শুয়ে আছে, এগুলো হচ্ছে ইসচিয়াল টিউবারোসিটি, এইটা হচ্ছে ট্রান্সভার্স ডায়ামিটার অফ দ্য পেলভিক আউটলেট। ঠিক আছে, এবারে আমরা we measure it placing 4 knuckles in the inside of the ischial tuberosities. এখানে একটা ischial tuberosity hip bone guess করে নিয়ে we put 4 knuckles. If it fits well, then the pelvis is good. বুঝেছিস? আচ্ছা, diameter of the outlet pushed back the inner border ischial tuberosities. ঠিক আছে, what is anatomical outlet? That is bony outlet bounded in front by lower border of the symphysis pubis, laterally by ischiopubic rami, sacrococcygeal তোর ligament, এই ischial tuberosity থেকে sacrum যাবে, sacrotuberous ligament posteriorly by tip of the coccyx. ঠিক আছে, তাহলে এইখান থেকে শুরু হলো, এটা কিন্তু দুটো ট্রায়াঙ্গেল, এই একটা ট্রায়াঙ্গেল আর এই একটা ট্রায়াঙ্গেল, এটা বেস লাইন, এপেক্স হচ্ছে লোয়ার বর্ডার অফ সিম্ফিসিস পিউবিস, এর এপেক্স হচ্ছে টিপ অফ দ্য কক্সিস। এটা বুঝেছিস? বুঝিসনি? অ্যানাটমিক্যাল আউটলেট, 2 triangles are there. Anteriorly it is lower border of symphysis pubis, laterally ischial tuberosity, একটু নিচের দিকে, তাই না, ischial tuberosity, and posteriorly it is tip of the coccyx. তাই যদি হয় তাহলে এইখান থেকে শুরু করে এইখানে আসছে, তাহলে এই একটা ট্রায়াঙ্গেল যার বেস লাইন, বেসটা হচ্ছে হেয়ার ইন বিটুইন 2 tuberosities, আর posteriorly this is another triangle, and tip of coccyx will be the apex of the triangle. এখানে lower border of symphysis pubis will be the apex of anterior triangle, and tip of the coccyx will be the apex of the posterior triangle. Base by tuberous diameter. ঠিক আছে, ischial tuberosity joining transverse diameter, এটা হচ্ছে base, anteriorly 1 triangle and posteriorly 1 triangle. Clear হয়েছে? Anatomical outlet is of 2 triangular planes with a common base formed by joining ischial tuberosities. Anterior triangle apex is lower border of symphysis pubis and posterior triangle apex is tip of coccyx.
আচ্ছা, ওয়েস্ট স্পেস অফ মরিস। এই ওয়েস্ট স্পেস অফ মরিস when a round disc of 9 পরের ইয়েটা দেখাই, এই ছবিটা দেখ, এই যে 9.4 সেন্টিমিটারের এটা হচ্ছে ভার্টেক্স, ঠিক আছে? ভার্টেক্স এইভাবে আসছে তো, পুবিক রামায়ের মাঝখান থেকে ভার্টেক্স আসছে, and this is posterior border of the symphysis pubis। এইখানে এইটা should not be more than 1 সেন্টিমিটার। এইটা যদি বেশি ন্যারো হয় তাহলে তো এটা এই ডায়ামিটারটা বেড়ে যাবে, সেটা কিন্তু তাহলে হেডটা উইল বি পুশড ব্যাক, পেছন দিকে সামনে দিয়ে বেরোতে পারবে না, দ্যাট ইজ ব্যাড ফর দ্য হেড। আচ্ছা, তার ল্যাঙ্গুয়েজটা কি হচ্ছে দেখ, হোয়াট ইজ দ্য ওয়েস্ট স্পেস অফ মরিস, রাউন্ড ডিস্ক অফ 9.4 সেন্টিমিটার ডায়ামিটার, ওয়েল ফ্লেক্সড হেড ইজ প্লেসড আন্ডার দ্য পিউবিক আর্চ। এইভাবে আসছে ধর হেডটা। Distance between the lower border of symphysis pubis and the circumference of the disc, ছবিটা খেয়াল কর, is measured. This is waist space of Morris. It should not exceed 1 centimeter. Clinically, আমরা clinically কি দেখব? ওইভাবে যেভাবে দেখলাম, keeping 4 knuckles over there, এটা কিভাবে দেখব আমি? এখানে 3 সেন্টিমিটার, 3 fingers যদি আমি প্লেস করতে পারি তো symphysis pubis এর তলায়, then it is good. যদি ন্যারো হয় তাহলে তো 3 ফিঙ্গার যাবে না, 2 ফিঙ্গার যাবে, তাহলে পরে আউটলেট ইজ ন্যারো। ঠিক আছে, পরিষ্কার হয়েছে জিনিসটা? আচ্ছা, এবারে তোরা বল, একটু তোরা বল, বল এটা যে একজন বল, তুমি বলো, কেউ একজন বল, বা হাতে নিয়ে দেখ, আমি চাইছি হাতে নিয়ে দেখ এটা। দিস ইজ পিউবিক আর্চ, এটা ডায়াগনাল কনজুগেট, হ্যাঁ, আর ওখানে 9.4 সেন্টিমিটার ওয়েল ফ্লেক্সড হেডের সার্কামফারেন্স, সেটা when it will fit like this way and the distance between, এই ছবিটা দেখ, এই ছবিটাতেই খুব ভালো এই ছবিটাতে দেখিয়েছে, this is 9.4 সেন্টিমিটার is the vertex, হ্যাঁ, আর that is lower border of symphysis pubis। এইখানে যদি এটা ন্যারো হয় স্পেসটা, তাহলে this diameter will be more than 1 সেন্টিমিটার, আর তাহলে তো এই 9.4 সেন্টিমিটার will go downwards, তাই না? ফিট করতে পারবে না, so it should not be more than 1 centimeter. This is waist space of Morris, এই যে জায়গাটা, this place is waist space of Morris, যেটা fetus cannot use it to pass through, ওখানে তো সফট টিস্যু আছে, ঠিক আছে? যখন বেবি ডেলিভারি হবে তখন কিন্তু ওয়েস্ট স্পেস অফ মরিসকে ভালো করে বোঝা যাবে না, কেন কি ওখানে তো সফট টিস্যু আছে। কিভাবে বুঝতে হবে? এই ফিঙ্গার দিয়ে, ফিঙ্গারে যদি 3 ফিঙ্গারস প্লেস করা যায় তাহলে দেখ কত স্পেস বড়, 3 ফিঙ্গার যদি প্লেস করা যায়, এটা যেমন খুব ভালো পেলভিস, এর কিন্তু ভালো প্লেস করা যাচ্ছে মোর অর লেস, তাহলে দিস ইজ আ গুড পেলভিস, গুড and outlet, obstetrical outlet is good for this baby, for the average size head। ঠিক আছে, এবার প্রত্যেকে ওটা নিয়ে প্রত্যেকে দেখ, স্টাডি কর। Midpoint of the posterior surface of the symphysis pubis, symphysis pubis এর posterior surface এর midpoint থেকে sacral promontory, যেখান থেকে the head will traverse through this space। ঠিক আছে, কিছু কারো জিজ্ঞাসা থাকলে বল, কোন জায়গাটা বুঝতে পারিসনি বল, আমরা একবার আবার বলি। এবারে তোরা বলতে থাক। ফিটাস, the pelvis comprises of four bones, কি কি বোন? 1 coccyx, ঠিক আছে? এখন ওইটাকে দেখে কিন্তু ওটাকে বলবে যে শো ইট, সুতরাং ওই পেলভিসটা হাতে করে নিয়ে কোনটা অ্যান্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, কোনটা আইলিয়াক ক্রেস্ট, কোনটা পস্টেরিয়র সুপিরিয়র আইলিয়াক স্পাইন, পস্টেরিয়র ইনফেরিয়র আইলিয়াক স্পাইন, হোয়াট ইজ অ্যাসিটাবুলাম, দিস ওয়ান চলতে থাকবে। ওকে, ওইখানে দেখ খুব ভালো করে এই ছবিটা রয়েছে, এই ছবিটা তোদের জন্য ডাউনলোড করেছি। এটা হচ্ছে অ্যালা অফ দ্য স্যাক্রাম, এই অ্যালা অফ দ্য আইলিয়াম, উইং অফ দ্য আইলিয়াম, এটা হচ্ছে ফলস পেলভিস তৈরি করছে। দ্য ইউটেরাস ডিউরিং প্রেগন্যান্সি সিটস ওভার দ্য উইং অফ দ্য আইলিয়াম, তাই না? ইউটেরাসটা ওর উপর সিট করে।
এর কিন্তু অ্যান্টেরিয়র ওয়ালটা কি থাকে, অ্যান্টেরিয়র ওয়াল ফলস পেলভিসের অ্যান্টেরিয়রলি কি থাকে, অ্যাবডোমিনাল ওয়াল, যেখান থেকে আমরা we can feel the uterus. This is false pelvis. কিন্তু a sit, the uterus will sit over the wing of the ala of the ileum বা wings of the ileum. আচ্ছা, it comprises of false pelvis. What is iliac crest? Iliac crest দেখ, সামনে উঠে আয় তোরা, সামনে উঠে আয়, উঠে এসে you see the bones. হ্যাঁ বলো বলো। PLD হচ্ছে lower border of the symphysis pubis to the ischial spine, laterally ischial spine and tip of the coccyx, posteriorly tip of the coccyx. হ্যাঁ coccyx, sacrum, সব tip of the sacrum, দেখাচ্ছি sacrum বলছি coccyx, sacrum, tip of ball, tip of the sacrum। তাহলে symphysis pubis, lower border of the symphysis pubis, laterally to the ischial spine। এটা কিন্তু তোরা না দেখলে কিন্তু ischial spine কিন্তু পরীক্ষার হলে বসে পাবি না, কনফিউজ হবি। এটা কিন্তু ischial spine, ওকে, ischial spine and posteriorly to the tip of the coccyx, sacrum, tip of the sacrum। আর tip of the coccyx যাবে anatomical outlet, anatomical outlet, lower border of symphysis pubis to the ischial tuberosity, then the ligament and the tip of the coccyx। So this is a common base of two triangle, anterior triangle, apex is posterior lower border of the symphysis pubis and another is the posterior one। Here tip of the coccyx will comprise the apex of the posterior triangle। বুঝেছিস? দেখ, দেখে বোঝ।